ভিউয়ার্স, আমার হাতে একটা মোবাইল দেখতে পারতেছেন, তাই তো? এই মোবাইলটার মধ্যে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। তো আমরা যারা বড়রা ইউজ করি তারা তো আমরা জানি। তো সকলে ভালো আছেন আশা করি। যে ডিভাইস সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মোবাইল। আমরা ভুলবশত অনেক সময় কি করি, যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা থাকে তাদেরকে ভুলবশত আমরা এই ডিভাইসটি দিয়ে দিই। কিন্তু এই ডিভাইসটিতে কিন্তু অনেক বর্তমান যুগে ভালো জিনিসের চাইতে মন্দ জিনিস সবচাইতে বেশি। কিন্তু আমরা জানার পরে যদি আমাদের বাচ্চাদেরকে আমরা এই মোবাইল দিয়ে দিই, সেটা তো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন আরও ভিডিও পেতে। তো আজকে এই ডিভাইস সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব, যারা নতুন ডিভাইস ইউজ করতেছেন, প্লাস যারা বাচ্চাদেরকে দিচ্ছেন ঘন ঘন যে বাবু এই কার্টুন দেখো, বাবু এই ভিডিও দেখো, ইউটিউবে এই দেখো সেই দেখো। এখন কিন্তু ইউটিউবেও কিন্তু অ্যাডাল্ট, তো সেটা কি বলবো, যেটাকে বলে নীল ছবি, সেটা তো থাকেই। সেটা কিন্তু অল্পতেই চলে আসে, তাই খুব সাবধান থাকবেন। আপনাদের বাচ্চাদেরকে এই মোবাইলটা কখনো দিবেন না, কখনোই একা দিবেন না। যদিও কিছুক্ষণের জন্য সে দেখবে, কাছে থাকবেন, কাছে থেকে দেখবেন যে ও কি দেখতেছে বা ও কি শুনতেছে। এই মোবাইলের জন্য কিন্তু আমাদের বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু খারাপ হচ্ছে। আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি, ইন্টারমিডিয়েট পাস করার পর 1500 টাকা দিয়ে স্যামসং একটা বাটা ফোন কিনেছিলাম, তাও 2012 সালে এরকম হবে। তারপর একটু আপডেট হয়, চাকরি করি, চাকরির টাকা দিয়ে আস্তে আস্তে মোবাইল কিনি, এটাই আর কি। কিন্তু মানুষের একটা মোবাইল চালানোর বয়স লাগে। আজকাল তো দেখছি যে ক্লাস 1-এ পড়া লাগে না, প্লে নার্সারির বাচ্চারা মোবাইল চালাচ্ছে, তারা মোবাইলে কার্টুন দেখছে। বাংলাদেশের জনগণ, আমার ভিডিওটা মূলত করার কারণটা হচ্ছে যে আপনাদেরকে একটু সচেতন করা। যদি আমার কথায় আপনাদের কোনো উপকার হয় তাহলে আমার জীবনটা সার্থক। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ মা বাবা যারা আছেন তারা এই ডিভাইসটা বিশেষ করে বাচ্চাদেরকে দিবেন না, না দেওয়ার চেষ্টা করবেন। তার সাথে একটু খেলাধুলা করুন, তাকে একটা খেলনা কিনে দিন ভালো। আর খেলনার কথা একটু বলতে চাচ্ছি, অনেকে আমরা পুতুল কিনি, এটা ওটা কিনি। পুতুল না কিনে দিয়ে আপনি পুতুল আপনি কিনে না দিয়ে বরঞ্চ আপনি একটা বিমান বা একটা মোটরসাইকেল, মানুষ ছাড়া, যেটা মূলত যেখানে পুতুলের কোনো কিছু থাকবে না। অনেক সময় কিন্তু বাচ্চারা ভয় পায়, পুতুল দেখে কিন্তু অনেক সময় ভয় পায়, রাত্রে অনেক সময় ভয় পায়। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। প্রচণ্ড ঘেমে যাচ্ছি, কারণ অনেক গরম রুমের ভেতরে, দেখতেছেন কি একটা অবস্থা। তো আজকের ভিডিও করার মূল কারণটা হচ্ছে যে আমরা যে ভুলগুলি করি বাচ্চাদের সাথে, এই ডিভাইসটা কখনোই দিবেন না বাচ্চাদেরকে। রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, বাচ্চার বয়স যখন পুরোপুরি 10 পার হবে বা তার বেশি, তখন আপনি দিতে পারেন। বা এরকম তো একটু অন্ধকার হয়ে আসতেছে বা ছবি, তো এটাই মূলত কথা থাকবে যে বাচ্চার বয়স অনুযায়ী তাকে আপনি যে কোনো একটা ডিভাইস দিবেন, তাহলে সে বাচ্চার জন্য ভালো হবে, প্লাস আপনার নিজের জীবনের জন্য কিন্তু ভালো হবে। এই ডিভাইসটার জন্য কিন্তু বাচ্চারা অনেক খারাপ হয়ে যাচ্ছে বর্তমান যুগে। তো আমার কথাগুলো অবশ্যই রাখবেন, একটু খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।